আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম আর ফুলকপি দিয়ে খুবই দারুণ টেস্টি একটি রেসিপি। ডিম আমরা সবাই কম বেশি পছন্দ করি, আর ডিম তো তোমরা সকলেই বানিয়েছো, কিন্তু আজ আমি কিভাবে তৈরি করি খুবই কম মশলা দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখানে ডিম, ফুলকপি আর একটা আলু একসঙ্গে 3 থেকে 4 মিনিটের জন্য বয়েল করে নিয়েছিলাম। তো অন্যদিকে আমি একটা কড়াইতে 2 চামচ তেল গরম হতে বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে এর মধ্যে ডিমগুলোকে এক এক করে দিয়ে দেব, আর ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডিমগুলোকে আমি হালকা লাল কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তো ডিমগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, আর আলু আর ফুলকপিটাকেও এইভাবে ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলোকেও আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখনই হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেস্টটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে লোতে রেখে মশলাগুলিকে ভালো করে ভেজে নেব। মশলাটা যখনই হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটো দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নেব। টমেটোটা দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। তো 2 থেকে 3 মিনিট হয়ে গিয়েছে। দেখো, টমেটোটা একেবারে নরম হয়ে গিয়েছে, আর জলটাও একেবারে শুকিয়ে গিয়েছে, আর তেলটাও উপরে উঠে এসেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু, ফুলকপি আর ডিমটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তো বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমভাবে ডিম রান্না করে খেয়েছো। একবার এইভাবেও ডিম রান্না করে দেখতে পারো, খেতে খুবই টেস্টি হয়। একেবারে কম মশলায় গরমের দিনে পারফেক্ট রেসিপি। তো সব কিছু মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লবণের ভিডিওটা এখানে স্কিপ হয়ে গিয়েছে। তো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে ডিম রান্না করলে সময়ও খুব কম লাগে আর খেতেও টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করবে, আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে প্লিজ। তো বন্ধুরা, আবারও আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকবে। নমস্কার।